নমস্কার বন্ধুরা, সবাইকে পবিত্র দুলের শুভেচ্ছা। আপনাদের দিনটি খুব ভালো কাটুক এবং এই নতুন রঙে রাঙিয়ে দিন। মনের মধ্যে যত ব্যথা গ্লানি আছে সব কিছু দূরে সরিয়ে দিন। আমি আজকে এই দুলের পবিত্র দিনে আমার যে সবথেকে প্রিয় বাগান, সেই বাগানে আছি এবং আজকেও চলছে আমাদের কুল গাছের প্রুনিং। তো আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কুল গাছের প্রুনিং কীভাবে করতে হবে। তো এই যে স্ট্রাকচারগুলো দেখছেন, এইগুলো গত বছরে আমরা দিয়েছিলাম, সেখানে যাতে ডালগুলো ভেঙে না পড়ে যায়। আর এই প্রুনিং করার সময় গত বছর এখানে আমি কাঠ দিয়েছিলাম। এবছর এই জায়গা থেকে 1 ফিট রেখে কীভাবে যে সেমি হার্ড প্রুনিংটা করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবং যে জিনিসটা দিয়ে আপনারা কাটবেন সেটা হতে হবে অত্যন্ত ধারালো, এবং যে কারণে খুব সহজেই আপনি এই প্রুনিংয়ের কাজটা করতে পারবেন। এখন ফসল প্রায় নেই বললেই চলে, তাই এক বছরের গাছের গাছ থেকে ফল নেওয়ার পর আমার এই কন্ডিশন গাছের কত বড় হয়েছিল গাছগুলিতে। এই গাছটা থেকে প্রায় আমি 1.5 কুইন্টাল কুল আমি সংগ্রহ করেছিলাম এবছর। আর বাগানের ওই পাশটাতে আম এবং পেয়ারা, এগুলো এই সিজনে আসবে, তো সেটাও আপনাদের কাছে আমি দেখাবো। আর প্রুনিংয়ের জন্য যে বিশেষ সচেতনতা নিতে হবে, যখন এই জায়গাগুলো আপনারা কাটবেন তখন কাটার পর এখানে ভালো ফাঙ্গিসাইড দিতে হবে এবং গাছের গোড়ায় জল, তারপর মালচিং হিসাবে খড় অথবা আপনারা আর্টিফিশিয়াল মালচিং হিসাবে দিতে পারবেন। এবং লক্ষ্য রাখবেন যেন এই জলের অভাবে গাছের ডালপালাগুলো যেন শুকিয়ে মরে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবছর খাবার, যেহেতু আপনার 3য় বছর যদি আপনারা বাগান করে থাকেন, এটা আমার 3য় বছরে পড়ছে, তো 3য় বছরে বাগান করলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেখানে গত বছরের তুলনায় অন্ততপক্ষে 1.5 থেকে 2 গুণ আপনারা খাবারের পরিমাণ বৃদ্ধি করবেন এবং ঘন ঘন ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড, যখনই নতুন কুড়ি আসবে, নতুন পাতা ডাল আসবে, সেগুলিকে রক্ষা করার জন্য আপনারা ব্যবহার করবেন। তো আপাতত এই হোলির পবিত্র দিনে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট বাগান, যেখান থেকে আমি অনেক স্বপ্ন দেখছি, একজন সফল কৃষিবিজ্ঞানের ছাত্র থেকে একজন উদ্যোক্তা হওয়ার, সেই জার্নিতে আপনাদের পাশে পেতে চাই। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমাকে এই রাস্তা এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের এই দিনটি ভালো কাটুক। পরম করুণাময় সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।